আল্লাহর নবীকে একজন ইহুদি জাদুকর, তিনি আল্লাহর নবীকে জাদু করছিল, জাদু, আল্লাহর নবীকে সেহের করছিল। এই জাদু করার কারণে আল্লাহর নবী দিন দিন অসুস্থ হয়ে যাইতেছে। আল্লাহর নবী হাঁটতে পারে না, চলতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, মসজিদে পর্যন্ত আল্লাহর নবী যাইতে পারে না। এবার বোঝেন কত অসুস্থ হয়েছিল আল্লাহর নবী। কোন চিকিৎসায় আল্লাহর নবী সুস্থ হয় না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও যাও, আমার হাবিব তো আর জানে না আমার হাবিবের কি হয়েছে। আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ইহুদি জাদুকর আমার নবীকে জাদু করছে। এই জাদুর রোগ পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ ভালো করতে পারবে না। এই জাদুর রোগ যদি ভালো করতে হয়, আমি আল্লাহ কোরআনুল কারীমের দুইটা সূরা নাজিল করলাম, একটা হলো সূরাতুল ফালাক আর একটা হলো সূরাতুন নাস। আল্লাহ তাআলা বললেন, জিবরাইল যাও যাও, এই সূরা নিয়ে আমার হাবিবের কাছে যাও। আমার হাবিব আমার বন্ধুকে বলো, আমার হাবিব আমার বন্ধু যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস তেলাওয়াত কইরা শরীরের মধ্যে ফু দেয়, আমি আল্লাহ এই সূরার উসিলায় আমি আল্লাহ আমার হাবিবকে সুস্থ করে দিব, ইহুদির সমস্ত জাদুকে আমি আল্লাহ ধ্বংস করে দিব। এবার জিবরাইল আয়েশা বলে, গো আল্লাহর নবী, ওই ইহুদি জাদুকর আপনারে জাদু করছে। আপনার উপরে যেই দুইটা সূরা নাজিল হয়েছে, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, এই দুইটা সূরা পড়ে আপনি ফু দেন আপনার শরীরের মধ্যে, দেখবেন সাথে সাথে আপনি সুস্থ হয়ে যাবেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরাতুল ফালাক আর সূরাতুন নাস পড়ে আল্লাহ নবী নিজের শরীরে ফু দিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল ফালাক আর সূরাতুন নাসের উসিলায় আল্লাহ তাআলা আমার নবীকে সুস্থ কইরা দিয়েছে। এই হলো সূরাতুন নাস আর ফালাক নাজিল হওয়ার প্রেক্ষাপট। এই কারণে আল্লাহ এই সূরা নাজিল করছে। কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নবী বলছে, কেউ যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস ফজরের পরে আর যদি মাগরিবের পরে প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে যদি এই সূরার আমল করে, পৃথিবীর কোনো মানুষ, কোনো জিন তাকে কোনো জাদু টোনা কইরা তার কোনো ক্ষতি করতে পারবে না। আপনারা ওই সূরা পাঠ করবেন ফজরের পরে 3 বার, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস 3 বার 3 বার ফজরের পরে, যোহরের পরে একবার একবার, আসরের পরে একবার একবার, মাগরিবের পরে আবার 3 বার 3 বার, ইশারের পরে আবার একবার একবার। আল্লাহর নবী বলে, কেউ যদি সূরাতুল ফালাক আর সূরাতুন নাস যদি নিয়মিত এই আমল করে, পৃথিবীর কোনো জাদুকর তার একটা পশমও ছিঁড়তে পারবে না। কোন মানুষ, কোন জিন ইনসান আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে প্রতি নামাজের পরে এই সূরাগুলা পড়া এইভাবে একটা ফু দিবেন হাতের তালুতে। কি করবেন? এইভাবে একটা ফু দিয়া পুরা শরীরটাকে মুছবেন, পুরা শরীর মুছবেন ইনশাআল্লাহ। শুধু জাদু টোনা না, বান না, মানুষের ক্ষতি না, আল্লাহ বড় বড় রোগ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত রাখবে। আমল করবেন তো ইনশাআল্লাহ। আরে কোরআন দিয়েই তো আমরা চিকিৎসা করতে পারি, কিন্তু আমরা তো করি না। শুধু আমরা ডাক্তারের উপরে ডিপেন্ড করি, ডাক্তারের উপরে ভরসা করি না। সাহাবীরা ডাক্তার কবিরাজের উপরে ভরসা করে নাই, তারা আল্লাহর কোরআন দিয়ে চিকিৎসা করছে। অথচ আবু জেহেল কাফের হইয়া আল্লাহর নবীর কোরআন শুনতে আসতো, ঠিক কিনা বলেন? মনে আছে নাকি? কোন পর্যন্ত গেছিলাম মনে আছে? ওই যে আবু জেহেল 3টা কম্বল পেঁচায়া রাত 3টা বাজে, লাঠি একটা হাতে নিয়া, কুপি একটা হাতে নিয়া আল্লাহ নবীর কোরআন শুনতে যাবে। আবু জেহেল কয়, আজকে তো আর মুহাম্মদের কোরআন শুনতে কেউ যাবে না, তাহলে এই সুযোগটা আমি হাত ছাড়া করব না। আর মুহাম্মদের কোরআন না শুনলে আমার রাত্রে ঘুমও আসে না। জোরে বলেন আল্লাহু আকবার। মুহাম্মদের কোরআন না শুনলে আমার রাত্রবেলা ঘুমও আসে না। আবু জেহেল আল্লাহর নবীর কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতেছে, কম্বল পেঁচায়া লাঠি হাতে নিয়া আবু জেহেল ঘরের দরজার সামনে দাঁড়ায়া দরজার সিটকানিটা খুলতেছে। সিটকানি যখন টান দিছে, সিটকানি টান দেওয়ার সাথে সাথে ঠাস করে একটা আওয়াজ হইছে। আওয়াজের চোটে আবু জেহেলের স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি?
উম্মে জামিল আবু জেহেলের স্ত্রী যখন দেখছে রাত 3টা বাজে আবু জেহেল ঘরের দরজা খুইলা বাইরে যাইতেছে, দরজার আওয়াজ পায়া উম্মে জামিল ঘুম থেকে জায়গা গেছে। জায়গাকে আবু জেহেল, তুমি প্রতিদিন রাত্রে পালায়া পালায়া তুমি মুহাম্মদের কোরআন শুনতে যাও, আজকে তুমি আইন করছো, আজকে রাত্রে কোথায় যাও? আবু জেহেল বলে, উম্মে জামিল ডিস্টার্ব করো না, আমি একটা ভালো কাজে যাইতেছি। আবু জেহেলের স্ত্রী কয়, তোমার চরিত্র ঠরিত্র অত ভালো না, রাত 2টা বাজে 3টা বাজে আবার কই যাইবা? আমি তো তোমারে চিনি, তুমি তো আমার স্বামী। মক্কার ভিতরে যত 2 নম্বরই চুরি বাটপারি ছেঁচড়ামি সব তুমি করো, তুমি আবার রাত 2টা বাজে কোন ভালো কামে যাও? আবু জেহেল তো কইতে পারে না, রে স্ত্রী জ্বালাইস না, মুহাম্মদের কোরআন শুনতে যাইতেছি, এটা তো আসলেই ভালো কাজ। কিন্তু যদি আবু জেহেল বলে, উম্মে জামিল আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই, এই কথা যদি আবু জেহেল তার স্ত্রীকে বলে, তাহলে স্ত্রী তো দিনের বেলা মানুষের কাছে বইলা দিবে, কারণ মহিলাদের পেটে তো কোনো কথা সয় না। এই যে ভাই খুব মজা হয়েছে, মহিলাদের পেটে কোনো কথা, তারা আবেগে পয়রা সব বইলা দেয়। 3-4 জন মহিলা বইনা যদি একসাথে হয় 14 বছরের আগের সব কথা কইয়া দেয়। মা বোনরা আবার রাগ করেন না। আবু জেহেল কয় কি, যদি মহিলার কাছে বলি আমি মুহাম্মদের কোরআন শুনতে যাই, তাইলে তো দিনের বেলা যায় সব মহিলাকে বইলা দিব, পরে আমার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যাইব। না না না, স্ত্রীরে বলা যাইব না। উম্মে জামিল বলে, আবু জেহেল কোন কামে যাও? বলে বলা যাবে না, বলা যাবে না, ভালো কাজে যাইতেছি। উম্মে জামিল কয়, যদি তুমি ভালো কামে যাও তাহলে আমারেও সাথে করে নিয়ে যাও। আবু জেহেল লেখে পড়ছি তো বিপদে, এ বেডি জালাজালি করিস না, রাত 3টা বাজে, যাইতে দে যাইতে দে। উম্মে জামিল বলে, আমার থেকে অনুমতি না নিয়া এক পাও সামনে আগাইতে পারবা না, সব আমি মক্কার মানুষদেরকে বইলা দিমু, তুমি রক্ষক হইয়া ভক্ষকের কাতারে শামিল হইছো, তুমি আইন করো, তুমি আইন ভঙ্গ করো। আবু জেহেল কয়, স্ত্রীরে জ্বালাইস না, সময় শেষ হয়ে যাইতেছি। কি সময় শেষ হয়ে যাইতেছি? কারণ আল্লাহ নবী তো বাইতুল্লাহ রাত 3টা বাজে তাহাজ্জুদে কোরআন পড়ে, 1 ঘন্টার পরে তো আবার তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, তেলাওয়াতও শেষ। তার মানে সময় যত যায় ততই কোরআন তেলাওয়াতের সময় জায়গা। আবু জেহেল লেখা, জ্বালাইস না জ্বালাইস না, সময় শেষ সময় শেষ। উম্মে জামিল কয়, আবু জেহেল কই যাইতেছো? এই কথা না বলা পর্যন্ত আমি তোমাকে ঘর থেকে বের হতে দিব না। আবু জেহেল বলে, শোনো উম্মে জামিল, তুমি তো আমার প্রিয়তমা স্ত্রী, তোমার কাছে আজকে আমি আর গোপন করব না, আমি যতই যাই করি মুহাম্মদের বিরুদ্ধে, আল্লাহি রাব্বাল কাবা, ওই কাবার কসম খায়া বলি, কারণ কাবা শরীফ মুসলমানের কাছেও যেমন সম্মানের, কাফেরদের কাছেও কিন্তু তেমন সম্মানের। জানতেন নি? এই কাবাকে আমরা যেমন ভালোবাসতাম, আবু জেহিল্লারও ভালোবাসতো, কারণ তারা জানে এই কাবা হলো আল্লাহর ঘর, এই বাইতুল্লাহ আল্লাহর ঘর। মুসলমানরাও কাবা তোয়াফ করতো, কাফেররাও কিন্তু বাইতুল্লাহর ভিতরে যায় উলঙ্গ হয়ে তোয়াফ করে গেত, আল্লাহ যা করছি না করছি মাফ করে দিন। আল্লাহকে মাফ চাওয়ার কারণে তোদেরকে ধ্বংস করি নাই, নাইলে জায়গার ভিতরে ধ্বংস করে দিতাম। কাবা ছিল কাফেরদের কাছে সম্মানের, কারণ এই যে আমরা যে হাজরে আসওয়াদ পাথর চুমা দেই না, আপনারা গেছেন না উমরায়? উমরায় গেছেন? কয়জন হজ উমরায় গেছেন? হাত উঠান তো দেখি, কয়জন? বুঝি বুঝি, সম্পদ জমায় রেখা যাবেন, হজ দরকার নাই, উমরার দরকার নাই, জায়গা আরো কিনেন, কিনা টাকা একেবারে সিন্ধুকের ভিতরে ঢুকায় রাখবেন, সম্পদ বেচেন, জায়গা বেচেন, ঘর বেচেন, আগে আল্লাহর ঘর দেখেন। আল্লাহর ঘর দেখলে যে শান্তি, এটা পৃথিবীর কোন ধন সম্পদের ভিতরে শান্তি পাইবেন না। আপনার উপরে যদি হজ ফরজ হয়, আপনি যদি হজ না করে মারা যান, আল্লাহ নবী বলে এটা মুসলমান হইয়া মরল নাকি খ্রিস্টান ইহুদি হইয়া মরল আমার নবী দেখার বিষয় না। নাউজুবিল্লাহ। সম্পদ থাকে কিন্তু হজ করে না, বলে জায়গা বেচে হজ করুম। মিয়া
জায়গা কাল লেগে রেখে যাবেন। আজকে মরে গেলে কালকে 3 দিন 6 মাস 1 বছর পরে সন্তান আপনার কবরের দিকেও যাবে না, মিয়া ফিরাও তাকাইব না। আর আপনারে গালি দিব যে সম্পদ আরো রাইখা গেলি না কেন। যাদের সম্পদ আছে জায়গা বিক্রি করেন, আগে হজ উমরা করেন, আগে হজে যান। যদি 6-7 লাখ টাকার মালিক মনে করেন আপনি আছেন, আপনার জায়গা বেচতে 6-7 লক্ষ 8 লক্ষ টাকা হবে, আগে হজ করেন, হজ আপনার উপর ফরজ। আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, ওই যে হাজরে আসওয়াদ একটা পাথর আছে, আল্লাহ নবী বলছেন এই পাথর যদি কেউ চুমা দেয় তার গুনাহগুলো মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদ পাথর মুসলমানের কাছেও যেমন মর্যাদার, কাফেরদের কাছেও কিন্তু মর্যাদার ছিল। সুবহানাল্লাহ বলেন। মুসলমানরাও যেমন কাবা শরীফ তওয়াফ করত, কাফেররাও কাবা শরীফ তওয়াফ করত। তাদের কাছেও কাবা শরীফ ছিল সম্মানের, মর্যাদার। এবার আবু জেহেল বলতেছে, উম্মে জামিল আমারে যাইতে দে, ডিস্টার্ব করিস না, বাধা দিস না। উম্মে জামিল বলে, আবু জেহেল আমাকে না নিয়ে তুমি যাইতে পারবা না। এবার আবু জেহেল বলে, উম্মে জামিল রে শোনো শোনো, আমি আজকে দিনের বেলা আইন করছি কেউ যাতে মুহাম্মদের কোরআন শুনতে না যায়। আজকে কেউ মুহাম্মদের কোরআন শুনতে যাবে না। আমি চাইতেছি এই ফাঁকে একটু মুহাম্মদের কোরআন শুনে আসবো। আল্লাহু আকবার। উম্মে জামিল বলে, আবু জেহেল তুমি আমার মনের একটা ইচ্ছা পূরণ করো, আমারও অনেক দিনের শখ, আমি সরাসরি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। আমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াতের ভক্ত না, মুহাম্মদের চেহারা দেখলেই আমার কাছে ভালো লাগে। আল্লাহু আকবার। কারণ আমার নবীর মতো এত সুন্দর করে আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে সৃষ্টি করে নাই। এত সুন্দর ছিলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন আমার নবী রহমাতুল লিল আলামিন। মক্কার কাফেররা আল্লাহর নবীর বিরোধিতা করত, কিন্তু নবীজির সামনে গেলে আর কোনো কথা বলার সাহস পাইতো না, যে এত সুন্দর চেহারার মানুষটার সাথে কিভাবে বেয়াদবি করি। সুবহানাল্লাহ। উম্মে জামিল বলে, আবু জেহেল আমি শুধু মুহাম্মদের কোরআন তেলাওয়াতের ভক্ত না, আমি মুহাম্মদের চেহারার দিকে তাকাইলে সব ভুলা যায়। আল্লাহু আকবার। আমাকে একটু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে নিয়ে যাও। আবু জেহিল্লা বলে, মহিলারা হইল অলস টাইপের, এগুলা শুধু ভুল করে, তোমারে নিয়ে যায় আর কোন বিপদে পড়ো। উম্মে জামিলকে কোনো সমস্যা নাই, আমারে নিয়ে চলো। আবু জেহেল বলে, নিতারি শর্ত আছে, বোরকা পর। কি পর? কারণ কেউ যদি দেখা ফেলায় তাহলে কেউ আবু জেহেল আইসি আর বউ আইসি, ঘড়ি বাড়ি দুইটাই আইসি, তা বোরকা পর, তোর চেহারা যাতে কেউ না আসেনি। বোরকা পর মানে কি? কম্বল দিয়া চেহারা পেঁচা। এক কম্বল দিয়া উম্মে জামিল চেহারা পেঁচাইছে, আর এক কম্বল দিয়া শরীর ঢাকছে। আল্লাহকে বোরকা পরবি না, তোরে দেখ কেমনে বোরকা পরাই। ঠিক কিনা বলেন? এবার আবু জেহেল তার স্ত্রী উম্মে জামিলকে বলে, উম্মে জামিল কম্বল দিয়া চেহারা পেঁচাও, শরীর পেঁচাও, যাতে মক্কার কোনো মানুষ তোমাকে না দেখে, না চিনতে পারে। এবার উম্মে জামিল আর আবু জেহেল দুইজনে মিলা রাত 3টা বাজে রওনা দিছে আল্লাহর নবীর জবানে কোরআন শোনার জন্য। আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে যে কাবার দেওয়ালের সাথে ট্যাগ লাগায়া মন দিয়া কান দিয়া আল্লাহর নবীর কোরআন শুনতেছে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে এক পর্যায়ে আবু জেহেল উম্মে জামিল দুইজনেই ঘুমায় গেছে। কোরআন তেলাওয়াত হলো ঘুম আসার সবচেয়ে বড় ঔষধ। দেখবেন যদি ঘুম না আহে, একটু কোরআন নিয়ে বয়া যাবেন, দেখবেন অটোমেটিক ঘুমায়া পড়বে। আবার যদি ঘুম না আসে, মসজিদে গেলে ঘুমাইসা পড়ে। মসজিদে গেলে কি আহে? দেখবেন সারাদিন ঘুমায় না, জুমার নামাজে যায় শুধু জিমে। কথা কন, জিমে কি জিমে না? কারণ আল্লাহর ঘর হলো রহমতের ঘর। ঠিক কিনা বলেন? আর কোরআন আল্লাহর কিতাব, এই কোরআন তেলাওয়াত শুনলে মুসলমানের কাছেও ভালো লাগে, অমুসলিমের কাছেও ভালো লাগে। ঠিক কিনা বলেন? কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জেহেল আর উম্মে জামিল দুইজনে ঘুমায় গেছে। ফজরের নামাজ শেষ, আস্তে আস্তে করে সূর্য উদিত হয়েছে। দেখবেন সকালবেলার সূর্যটা যখন ওঠে, চেহারার উপরে, শরীরের উপরে লাগলে আস্তে আস্তে গরমের তাপ বের হয় না?
উম্মে জামিলও ভেটকায়া ঘুমায় রইছে, আবু জেহেলও ঘুমায় রইছে। হঠাৎ করে সূর্যের আলো আইসা আবু জেহেলের কপালের উপরে পড়ছে। ঘুম ভাঙা দেখে কিরে, মনে করছে বাড়িতে ঘুমাইতেছে, দেখে কি না কাবার দেওয়ালের পাশে দুইজনে হেলান দিয়া ঘুমায় রইছে। আবু জেহেলাই উম্মে জামিলে ডাক দিয়া কয়, বেডি তাড়াতাড়ি উঠ। কই ঘুমাইছো উম্মে জামিল? কামরা তো বাড়িতে না, দেখ কই ঘুমাইছস। দেখ কাবার দেয়ালের সাথে টেক লাগায়া দুইজনে ঘুমাইতেছে। আবু জেহেল কয়, মান সম্মান খাইছস, তাড়াতাড়ি বাড়ির দিকে দৌড় মার। মক্কার কোন মানুষ যদি দেখা ফালায় রে, আবু জেহেলের গলার ভিতরে জুতার মালা দিয়া পুরা মক্কা শহর ঘুরাইব। কারণ মক্কার মানুষগুলো বলবে আবু জেহেল নিজে আইন করে, আর সেই আইন আবু জেহেল মানে না। সে আইন আবু জেহেল, তাড়াতাড়ি করে দৌড় মার। ওইদিকে আবার উতবা সাইবা ছোট ছোট নেতারা বলে, আজকে যেহেতু আইন করছে, নিশ্চিত আবু জেহেল আজকে আর কোরআন শুনতে আসবে না, তাইলে এই সুযোগটা আমরা কাজে লাগাই। আবু লাহাব কয়, মনে হয় উতবাও আইব না, তাহলে এই সুযোগটা আমরা কাজে লাগাই। এই কথা বলে উতবা সাইবা আবু লাহাব তিনজনে কাবার দেওয়ালের তিন পাশে টেক লাগায়া লাগায়া কোরআন শুনতেছে। তারাও ঘুমায় গেছে। তারাও কি? এবার আবু জেহেল ঘুম থেকে উঠা তার স্ত্রী নিয়ে যখন দৌড় শুরু করছে, উতবা এক রাস্তা দিয়া দৌড়, সাইবা আর এক রাস্তা দিয়া দৌড়, আবু লাহাব আর এক রাস্তা দিয়া দৌড়। দৌড় দিতে দিতে চারজনে যায়া এক রাস্তার মুখোমুখি সরাসরি সংঘর্ষ হয়ে গেছে। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলার পরিকল্পনা। আল্লাহ তাআলা বলে, তোরা আমার কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করস, আমার নবীর বিরুদ্ধে চক্রান্ত করস, আমি আল্লাহ তোদেরকে কেমন কইরা লজ্জা দেই, কেমন করে অপমান করি, পৃথিবীর কোন মানুষ তোদেরকে এই অপমান থেকে বাঁচাতে পারবে না। এবার আবু জেহেল আর আবু লাহাব উতবা সাইবা যখন তিন রাস্তার মুখে সংঘর্ষ হয়ে গেছে, তিনজন তিন রাস্তা দিয়া আইসা এক রাস্তায় মিলিত হয়ে গেছে। এক একজন শাখা রোড দইরা হাঁটতেছে। মনে করেন ঢাকা গোপালগঞ্জের মেইন রাস্তায় যাওয়ার কিন্তু অনেকগুলা রাস্তা আছে, কিন্তু আসল রাস্তা তো একটা না। আসল রাস্তা তো একটা। অমন আসল রাস্তায় যায় তিন চারজন সংঘর্ষ সরাসরি দেখা হয়ে গেছে। যখন আবু জেহেল দৌড় দেয়, উম্মে জামিল দৌড় দেয়, তখন পিছন থেকে উতবা দেখে উম্মে জামিল দুইটা কম্বল নিয়ে আসছে, একটা কম্বল ভুলে রাইখা দৌড় মারছে। কারণ চোরে যদি চুরি করে প্রমাণ কিন্তু একটা রাইখায় যায়, চোর যত বড় চোর হোক না কেন। উতবা চিন্তা করে, আজকে যে আবু জেহেল কোরআন শুনতে আসছে, জিজ্ঞেস করলে নিশ্চিত অস্বীকার করবে। সাইবাকে একটা কাজ কর, উম্মে জামিলের কম্বলটা লয়ে আলো দলিল হিসাবে, প্রমাণ হিসাবে। যদি অস্বীকার করে তাইলে আমরা প্রমাণ হাজির করব। এই আবু জেহেল দেখো, তোমার স্ত্রী উম্মে জামিলের কম্বল কিন্তু আমাদের কাছে আছে। এবার আবু জেহেল উম্মে জামিল দৌড় দিছে, পিছনে পিছনে উতবা সাইবা আবু জেহেল ডাকতেছে, আবু জেহেল দাঁড়াও দাঁড়াও, কই গেছিলা, কোথায় গেছিলা? আবু জেহেল বলে, বেটা কই গেছি মানি তোর কাছে বলতে হইব নাকি, তুই কই গেছিলি? উতবা কয়, আবু জেহেল তুমি যেই কাজে গেছো আমরা একই কাজে গেছি। একটু পরে দেখে আবু লাহাব বাইরেছে। আবু লাহাব বাইরে বলে, আবু জেহেল তোমার কি লজ্জা হইল না? উতবা সাইবা কয়, আবু লাহাব আবু জেহেল রে অপমান করো না, অপদস্থ করো না। ঠিক আছে, আবু জেহেলের লজ্জা হয় নাই, তাই তুমি কেন আসছো মুহাম্মদের কোরআন শুনতে? এই কথা শোনার পরে আবু লাহাব বলে, উতবা রে সাইবা রে, তোদের সাথে আমি কোনো তর্কে যাইতে রাজি না। এই কথা বইলা আবু লাহাব বাড়িতে চলে গেছি। আর আবু জেহেল বলতেছে, উতবা আমি কিন্তু একাই কোরআন শুনতে আসছি, আমার স্ত্রী কিন্তু আমার সাথে আসে নাই। উতবা বলে, তোমার স্ত্রী যদি না আসতো তাহলে তোমার স্ত্রীর কম্বল কেন কাবার পাশে পইরা রইছে? আল্লাহু আকবার। এবার তো উতবা সাইবার কাছে ধরা খেয়ে গেছে আবু জেহেল। এবার আবু জেহেল দৌড়ায় বাড়িতে যায়, স্ত্রীরে গালাগালি করতেছে। বিটি বলছিলাম না তুই আমার লাগে যাইস না, আমি জানি তোরে নিলে একটা ভেজাল হইব, আমি জানি তোরে নিলে একটা বিপদ হইব। উম্মে জামিল
লজ্জায় আর কোনো কথা বলে না। বলে আবু জেহেল শোনো, তুমি যেমন মুহাম্মদের কোরআন শুনতে ভালোবাসো, আমিও তো মুহাম্মদের কোরআন শুনতে ভালোবাসি। মুহাম্মদের কোরআন না শুনলে তোমার যেমন ঘুম আসে না, আমারও তো ঘুম আসে না। আবু জেহেল কয়, বেডি বুঝলাম তো, কিন্তু ঘটনা তো আর এক জায়গায়। উতবা সাইবা যদি মক্কার মানুষদের কাছে বইলা দেয়, তাইলে তো মক্কার মানুষ আমাকে আর নেতা হিসাবে মানবে না। যে কোনো মূল্যে আগে উতবা আর সাইবার মুখ বন্ধ করতে হবে। এই কথা চিন্তা করে আবু জেহেল দৌড় দিয়া গেছে উতবার বাড়িতে। যায়া ঘরের দরজাটা লাগায় দিয়া উতবার দুই হাতে দইরা বলে, উতবা, আমি যে মুহাম্মদের কোরআন শুনতে গেছি, এই কথা আমি কারো কাছে বলবো না। তুইও যে গেছস, এই কথাও তুই কারো কাছে বলিস না। আমার কথা তুই বলবি না, তোর কথা আমিও বলবো না। এই কথা যাতে মক্কার কোনো মানুষ জানতে না পারি। উদ্বা বলে, ঠিক আছে নেতা, এই কথা আমি কারো কাছে বলবো না। এবার আবু জেহেল বলে, উদ্বা শোন, আর কত পালায়া পালায়া মুহাম্মদের কোরআন শুনবো? একটু সত্যি কইরা বল, মুহাম্মদের আমরা এত বিরোধিতা করি, এত শত্রুতা করি মুহাম্মদের সাথে, কিন্তু মুহাম্মদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। উতবা বল বল, এইভাবে কতদিন আর বাঁচা যায়? এর থেকে কি আমাদের বাঁচার কোনো উপায় আছে কিনা? উতবা বলে, আবু জেহেল রে, এ আবু জেহেল, আমি তোমাকে কি বলবো? আমারও তো একই অবস্থা, আমিও তো মুহাম্মদের কোরআন না শুনলে ঘুমাইতে পারি না। এবার সাইবা ডাক দিয়া বলে, আবু জেহেল শোনো, আমরা যতই মুহাম্মদের বিরোধিতা করি না কেন, আমরা যতই মুহাম্মদকে দমায়া রাখার চেষ্টা করি না কেন, আমি যতটুকুন ধর্মীয় কিতাবের মধ্যে পড়ছি, আর কিছুদিন পরে মক্কার জমিনে আবু জেহেলের নেতাগিরি থাকবে না। এই মক্কার ক্ষমতা মুহাম্মদ দখল করে নিবে। আল্লাহু আকবার। এই মক্কার ক্ষমতা চলে যাবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের হাতে। আল্লাহু আকবার। কারণ মুহাম্মদ যেই কোরআন পড়ে, আমরা তো কবির সন্তান, আমাদের বাপ কবি, দাদা কবি, 14 গোষ্ঠী কবি, কিন্তু মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার পরে আমাদের কাছে মনে হয়েছে এটা কোন কবির কাব্য নয়, দুনিয়ার কোন মানুষ এটা কবিতা লেখে নাই। এই কোরআন আল্লাহ তাআলার জবানের কালাম, এই কোরআন হলো আল্লাহ তাআলার জবানের কালাম। এ আবু জেহেল, আমরা যতই মুহাম্মদের বিরোধিতা করি না কেন, মুহাম্মদ যেই কোরআন পড়ে, এই কোরআন তেলাওয়াত শুই না, শুধু আমরাই মুহাম্মদের জন্য পাগল হই নাই, ভিতরে ভিতরে কিন্তু মক্কার সব যুবকগুলো মুহাম্মদের জন্য পাগল হয়ে গেছে। সব যুবকগুলো মুহাম্মদের পাগল হয়ে গেছে। স্বয়ং খাত্তাবের ছেলে ওমর, তিনিও আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য আসছিলেন। আল্লাহ রসুলের কল্লা কেটে ফেলবে কেন? আল্লাহ রসুল কোরআন পড়ে, কারণ তার কোরআনের সুর শুনে মক্কার যুবকগুলো তার জন্য পাগল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। ওমর আসছে আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য। চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে ওমর তরবারি নিয়ে আসতেছে আল্লাহ রসুলের কল্লা কাটার জন্য। চাচা আমির হামজা আল্লাহ রসুলকে ডাক দিয়া বলে, ভাতিজা, দেখতেছি ওমর আসতেছে, ওমরের মতিগতি ভালো না। আমির হামজা ডাক দিয়া বলে, ওমর সাবধান, যদি তুমি মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করো, আমি আমির হামজা আমার হাতের তরবারি দিয়া তোমার সাথে ফায়সালা করব। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাইতে পারবা না যদি মুহাম্মদের সাথে কোনো বেয়াদবি করো। আল্লাহ রসুল বলে, চাচা ওমরকে আমার দরবারে আসতে দেন। ওমর বেয়াদবি করবে তো দূরের কথা, একটু পরে ওমর আমার হাতে হাত রেখে ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরত ওমর যখন কালেমা পড়ে মুসলমান হলো, সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ওমর আপনিও তো আবু জেহেলের মতো আল্লাহর নবীর দুশমন ছিলেন, তা আপনি মুসলমান হইলেন কারণ কি? ওমর বলল, শোনো, একদিন আমি আমার বোনের জবান থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনছিলাম। সেই দিন তেলাওয়াত শুনে
আমি প্রভাবিত হয়েছিলাম, বুঝতে পারছিলাম যে এই কোরআন পৃথিবীর কোন মানুষের কবির কাব্য নয়, এই কোরআন হলো আল্লাহর জবানের কালাম। কিন্তু আবু জেহেল আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশমন ছিল, ইসলামের মুসলমানের সবচেয়ে বড় দুশমন ছিল কে? কে? কিন্তু আবু জেহেল রাত 3টা বাজে উঠা, একটা না দুইটা না তিনটা কম্বল পেঁচায়া, হাতে একটা কুপি নিয়া, লাঠি একটা হাতে নিয়া, কাবার দেয়ালের পাশে আইসা চোরের মতো বয়া বয়া আল্লাহ নবীর জবানে কোরআন শুনতো। একদিন না, 2 দিন না, 3 দিন না, এমন বছরের পর বছর, মাসের পর মাস আবু জেহেল আল্লাহ নবীর কোরআন শোনে। একদিন আবু জেহেল ধরা খায়া গেছে, মক্কার মানুষ দেখা ফলাইছে, আবু জেহেল তুমি দিনের বেলা বিরোধিতা করো আর রাত্রবেলা মুহাম্মাদের কোরআন শুনতে যাও। তুমি রাত্রবেলা বিরোধিতা করো, দিনের বেলা বিরোধিতা করো, আয়েশা বক্তৃতা দাও, এ মুহাম্মাদের কোরআন শুনতে কেউ যাবা না। কিন্তু তুমি আবু জেহেল আবার রাত 3টা বাজে আয়েশা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শোনো বাইতুল্লাহর পাশে বৈশা বৈশা। আবু জেহেল ধরা খেয়ে গেছে। ধরা খাওয়ার পরে আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগিরারা বৈশা মিটিং এ বসছে। আজকে থেকে মিটিং হলো, কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যায় তাহলে তার 10 বছরের জেল। কয় বছরের? এ মক্কার গলিতে গলিতে মাইকিং কইরা দাও, অ্যানাউন্স কইরা দাও, কেউ মুহাম্মাদের কোরআন শুনতে যাতে না যায়। মক্কার বড় বড় লিডাররা কাবার চত্বরে বৈশা মিটিং করছে, কেউ যাতে মুহাম্মাদের কোরআন শুনতে না যায়। এই মিটিং করার পরে সিদ্ধান্ত হলো কেউ আজকের পর থেকে আর মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না। সবাই মিটিং কইরা যার যার বাড়িতে চলে গেছে। আবু জেহেল বাড়িতে যে মনে মনে চিন্তা করে, আজকে তো মিটিং করলাম, আইন করলাম, তার মানে এখন আর কেউ মুহাম্মাদের কোরআন শোনার জন্য আসবে না। যেহেতু কেউ আসবে না, আমি হলাম মক্কার বড় নেতা, কিন্তু আমার তো অভ্যাস হয়ে গেছে, আমার তো নেশা হয়ে গেছে, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত না শুনলে আমার ঘুম আসে না। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আপনি তো গান শুনলে ঘুম আসে, আপনাদের তো গান শুনলে ঘুম আসে, আপনার কথা কই নাই। আছে আশেপাশে রাত্রবেলা মোবাইলে গান বাজায় বাজায় ঘুমায়, আছে না? সিনেমা দেখতে দেখতে ঘুমায়, নাটক দেখতে দেখতে ঘুমায়, বাদাইম্মার কমেডি, বাদাইম্মা আছে না কতটি, এই বাদাইম্মার কমেডি দেখতে দেখতে ঘুমায়, হিন্দি গান হিন্দি নাচ দেখতে দেখতে ঘুমায়। এ মুসলমান, তুমি যে গান শুনতে শুনতে ঘুমাইলা, এই রাত্রবেলা যদি তুমি মারা যাও, জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। কারণ তুমি তো হারাম কাজ করতে করতে ঘুমাইছো, ঠিক কিনা বলেন? মুসলমান আল্লাহর বান্দারা, আবু জেহেল চিন্তা করে, আজকে তো মিটিং করলাম, কেউ আর মুহাম্মাদের কোরআন শুনতে যাবে না, তাইলে এই সুযোগটা আমি কাজে লাগাই। সিরাতের কিতাবের মধ্যে আসছে, কেউ তো আর মুহাম্মাদের কোরআন শুনতে, কারণ আজকেই আইন করছি, আইন করলে তো নতুন নতুন একটু গরম থাকে, গরম থাকে না, কেউ যাবে না মুহাম্মাদের কোরআন শুনতে। আবু জেহেল বলে আবু লাহাবও যাইব না, আবু সুফিয়ানও যাইব না, উতবা যাবে না, সাইবা যাবে না, কেউ যাবে না। তাহলে আজকে রাত্রে আমি একা একা যায়া মুহাম্মাদের কোরআন তেলাওয়াত মন দিয়া শুনবো। সুবহানাল্লাহ বলেন। বানায় বলতেছি, বিশ্বাস হয় না? বিশ্বাস না হইলে তো ঈমানই থাকবে না। আল্লাহ রাসূলের জীবনী, এই কোরআন তো এমন কিতাব, যে কোরআনের তেলাওয়াত শুনলে পাথরের মতো হৃদয়টা মোমের মতো গলে যায়। এই যে আমি কোরআন পড়ছি, অনেকের চোখের দিকে তাকাইছি, অনেকেই আল্লাহর কোরআন শুনা তাদের মন নরম হয়ে গেছে। কেন হবে না, কেন হবে না? এ তো আল্লাহর কালাম, এ তো আল্লাহর কালাম। কেউ যদি আল্লাহর কালামকে ভালোবাসে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দরজা খুইলা দেয়। যে যত বেশি কোরআন পড়ে, আল্লাহ তাকে তত বেশি ভালোবাসে।
যে যত কোরআনকে মহব্বত করে আল্লাহ তাআলা আসমান থেকে ঘোষণা করে দেয়, এ ফেরেশতারা আমার এই বান্দা আমার কোরআনকে মহব্বত করে, তোরাও তাকে ভালোবাসবি। সাবধান, আমার এই বান্দা যাতে কোনো বিপদ আপদে না পড়ে। আমার বান্দা রাস্তা দিয়া যাবে যাতে গাড়ির নিচে না পড়ে, গাড়ি আয়া চাপা দিলেও টান দিয়া বাঁচায় দিবি। আমার বান্দা যাতে উষ্টা খায়া না পড়ে, আমার বান্দার যাতে হার্ট অ্যাটাক না হয়, আমার বান্দা যাতে কোনো বিপদে না পড়ে। কারণ আমার বান্দা আমার কোরআনকে ভালোবাসে, এই কারণে আমিও আমার বান্দাকে ভালোবাসি। যে যত বেশি কোরআন পড়বে তার হায়াত তত বাড়বে। বিশ্বাস করেন না? যে যত বেশি কোরআন পড়বে তার হায়াত তত বাড়বে। আল্লাহু আকবার। যে যত কোরআন পড়বে তার রিজিক তত বাড়বে। যে যত কোরআন পড়বে তার দাঁত পড়বে না। কি পড়বে না? দাঁত পড়বে না। আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি বয়স হয়েছিল 103 বছর। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন নি? বয়স হয়েছিল 100 বছরের কাছাকাছি। আল্লাহু আকবার। কেন তারা এত দীর্ঘজীবী হয়েছিল? এর একটি মাত্র কারণ হলো তারা আল্লাহর কোরআন পড়তেন। আপনারাও যদি কোরআন পড়েন দেখবেন ঘরের ভিতরে বরকত আসবে, বড় বড় রোগ বিপদ আল্লাহ আপনাদেরকে দিবে না এই কোরআনের কারণে। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব যারা আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করছে আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে কামিয়াব কইরা দিছে। এই যে দেখেন একজন ছেলে আছে সালে আহমদ তাকরিম, নাম শুনছেন? হ্যাঁ, এই সালে আহমদ তাকরিম হলো একটা গরিবের ছেলে, বাড়ি হলো টাঙ্গাইল চরের ভিতরে বাড়ি। কিন্তু সালে আহমদ তাকরিমের মতো এমন বহু শিশু বাংলাদেশে আছে কি আছে না? তাদেরকে কেউ চিনে না, কিন্তু আল্লাহর কোরআন পড়ার কারণে সারা পৃথিবী তাকে চিনে। ঠিক কিনা বলেন? মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রহমাতুল্লাহি আলাইহি সারা বাংলাদেশের আলেমদের যিনি ওস্তাদ ছিলেন। বাংলাদেশে শামসুল হকের অভাব নাই, অভাব নাই, কিন্তু সদর সাহেব একজনই। কারণ কি? কারণ কি? আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনকে ভালোবাসার কারণে। আরে আমার মতো কারি আসাদ দেখতে কালো, দেখতে আমি কালো, শুকনা, চেহারাও অত সুন্দর না, বডি ফিগারও নাই, কিছুই নাই, জীর্ণ শীর্ণ শরীর, কিন্তু সারা পৃথিবীর মানুষ আমারে চিনে। কিভাবে চিনে? শুধু কোরআনের কারণে, আর কোনো সালাম পাতি নাই। আমি যে কাঠের উপর বসে আছি এটা তো একটা কাঠের সোফা। আমার সামনে যেই টেবিল এটাও কিন্তু একটা কাঠের টেবিল। ঠিক কিনা বলে? এই কাঠের সোফার ভিতরে বসে আছি, বারবার আমার পা লাগে, আমার কষ্ট লাগে না। এই কাঠের টেবিলের উপরে কিন্তু আমি আবার মাঝে মাঝে পাও দিই, আমার কষ্ট লাগে না। কিন্তু এখানে যদি একটা আল্লাহর কোরআনের কিতাব থাকতো তাহলে আমার পা সামনে আর 1 ইঞ্চিও আগাইতো না। আগাইতো? কারণ কি? কারণ এই কাঠের উপরে কোরআন আছে, আর এই কোরআন থাকার কারণে এই কাঠ দামি হয়ে গেছে। আমরা ছোটবেলা রেহাল দিয়া কোরআন পড়তাম না? ছোটবেলা মক্তবে যাইতাম রেহাল নিয়ে, এখনো পড়ি। ওই রেহাল যদি একবার পায়ে লাগতো মনে হয় কলিজাটা ছিঁড়া যেত। হ্যাঁ, রেহাল পায়ে লাগলে কলিজা ছিঁড়া যেত। রেহাল পায়ে লাগছে, কারণ কি রে ভাই? রেহাল তো আর কোরআন না, রেহালটা তো একটা কাঠের রেহাল। রেহালের এত সম্মান হলো কিভাবে? আল্লাহর কোরআন তার সাথে লাগার কারণে। ঠিক কিনা বলে? ঠিক। ও যুবক, ও মুসলমান, আল্লাহর কসম কইরা বলি, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে যদি ফজরের পরে কোরআনের তেলাওয়াত হতো, সূরা ইয়াসিনের আমল হতো, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়ার আমল হতো, তাহলে বাংলাদেশের কোনো মানুষ না খায়া মরতো না। বাংলাদেশে ভূমিকম্প আসতো না। আসতো? বাংলাদেশে ভূমিকম্প আসতো না। এখন তো কোরআন পর্ব তো দূরের কথা, বর্তমানে তো মুসলমানের বাচ্চারা কোরআন নিয়ে ঠাট্টা করে। করে কি করে না? করে না? অথচ আল্লাহর কোরআন কি বলছে? ওয়াকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামিআতুম
আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইউস্তাহজাউ বিহা ফালা তাকউদু মাআহুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই কোরআন দিয়েছি, কেউ যদি এই কোরআন নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাহলে তোমরা তাদের সাথে বসবা না। আল্লাহ বলছে, কেউ যদি কোরআন নিয়ে হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাহলে তার সাথে তোমরা বসবা না, ওদের সাথে কোনো সম্পর্ক রাখবা না। এই সূরা নাস কেন নাজিল হইল? প্রত্যেকটা সূরা নাজিল হওয়ার পিছনে একটা ঘটনা আছে, জানেন আপনারা? শানে নজুল আছে। আল্লাহ কোরআনের মধ্যে যে 114টা সূরা নাজিল করছে, কোনো না কোনো একটা প্রেক্ষাপট, একটা ঘটনায় নাজিল করছে। যেমন আল্লাহ নবী যুদ্ধে যাইতেছে, আল্লাহ তাআলা শিখাই দিতেছে, নবী আপনি এইভাবে এইভাবে যুদ্ধ করবেন। আল্লাহ নবী গনিমতের মাল বন্টন করতেছে, আল্লাহ তাআলা সূরা নাজিল করে বলছে, নবী আপনি এইভাবে এইভাবে গনিমতের মাল বন্টন করবেন। আল্লাহ নবী রাষ্ট্র চালাইতেছে, আল্লাহ তাআলা কোরআন নাজিল করে বলছে, নবী আপনি এইভাবে এইভাবে রাষ্ট্র চালাইবেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে কোরআনের বয়ান করতেছে। মাঝে মাঝে মানুষ প্রশ্ন করলে বিরক্ত হয় কি হয় না? এই যে আমরা ওয়াজ মাহফিলে আসার পরে কিন্তু অনেকে মুসাফা করতে আসে, দৌড়ায় আসে কি আসে না? আসে না? অনেকে দৌড়ায় আসে, কিন্তু পরিস্থিতিটা কি জানেন? আমরা 200-300 কিলোমিটার জার্নি করে আসি, ঠিক মতো কিন্তু খাওয়ানোর সময়ও পাই না, প্রস্রাব করার সময়টাও পাই না। কারণ অনেক সময় রাস্তায় জ্যামে পড়া যাই, জ্যামে পড়া ওইখানে তো 1 ঘন্টা জ্যামে পড়ে গেছি, সময় ওইখানে 1 ঘন্টা লস। এখন যদি আমি তাড়াতাড়ি না আসি, তাহলে কিন্তু প্রোগ্রাম ধরতে পারবো না। আমার জন্য হাজার হাজার মানুষ বসে আছে, আইসা কিন্তু খাবার খাওয়ারও সময় পাই না, এমন পরিস্থিতি হয়। প্রস্রাবটা করারও সময় পাই না, উজু করে স্টেজে উঠতে হয়। ওই সময় আয়া যদি আমারে মুসাফা করে, আমারে চতুর্দিকটা ঘিরা ধরে, রাগ ওড়ে কি ওঠে না? রাগ ওঠে কি ওঠে না? কিন্তু ওই সময় যদি আমি রাগ করি, তাহলে মানুষ কষ্ট পাইব না? যুবকরা হুজুরের লেগে এতদিন অপেক্ষা করলাম, একটু হুজুরের সাথে মুসাফা করুম, হুজুর একটু ধর্ম, একটু আদর করুম, একটু কথা কমু, হুজুরের মুড দেখায় চলে গেছি। কষ্ট পাবে কি পাবে না? কত যে কষ্ট পাবো এটা ভাষায় প্রকাশ করা সম্ভব? কিন্তু আল্লাহ রাসূল তো, তিনিও তো মানুষ, তিনিও তো রক্তে মাংসে গড়া মানুষ, কিন্তু আমাদের মতো তো আর মানুষ না। তিনি তো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি তো রহমাতুল লিল আলামিন, ঠিক কিনা বলেন? আল্লাহর নবীকেও মাঝে মাঝে কাফেররা বিরক্ত করত। কি করত? আল্লাহর নবী মাঝে মাঝে রাগ করত। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বলছে, নবী আপনি কিন্তু রাগ করবেন না। যদি আপনি রাগ করেন, তাহলে কিন্তু আপনার আশেপাশে মানুষ আসবে। কারণ রাগী মানুষের কাছে কেউ আসতে চায় না। আসতে চায়? দেখবেন এক বাবার 5 জন সন্তান, মেজোটা একটু রাগী, ওর কাছে কেউ যায় না। আর যে একটু নরম তরম ধৈর্যশীল, তার কাছে সবাই যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এক একটা প্রেক্ষাপটে এক একটা সূরা নাজিল করছে, অথচ এই সূরাটা আল্লাহ কেন নাজিল করছে জানার দরকার আছে কি আছে না? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো সর্বরোগের মহা ঔষধ। আপনার যত বড় রোগ হোক না কেন, কোরআনুল কারীমের মধ্যে এমন কিছু সূরা আছে যেগুলা তেলাওয়াত কইরা ফু দিলে, পানি খাইলে আল্লাহ রোগ ভালো কইরা দেয়। বিশ্বাস করেন না? সূরাতুল ফাতিহা, এটাকে বলা হয় উম্মুল কোরআন, কোরআনের মা। আপনার যত বড় রোগ থাকুক না কেন, আপনি যদি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে, ইয়াকিনের সাথে, আল্লাহর উপর ভরসা কইরা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়া, হালাল রিজিক খায়া, হারাম না হালাল রিজিক খায়া, যদি সূরাতুল ফাতিহা পড়া 40 দিন পানি খাইতে পারেন সকাল আর বিকাল, আপনার যত বড় রোগ আছে আল্লাহ তাআলা সেই রোগ ভালো করে দিবে। কিন্তু শর্ত হইল, আল্লাহর নবী বলছে তাকে মুমিন হতে হবে। কিন্তু আমরা কয়জনে মুমিন? শতকরা 5 জন বাংলাদেশে মুমিন আছে কিনা সন্দেহ, কারণ নামাজই তো ঠিক মতো আমরা পড়ি না, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলছেন সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, এই সূরা পড়া যদি কোন মুমিনকে ফু দেয়, আল্লাহ তাআলা সাথে তাকে সুস্থ করে দেয়। সুবহানাল্লাহ। তারপরেও আমাদের যতটুকু টুটাফাটা আমল আছে না কেন, যদি কোনো অসুস্থতায় পড়েন, আগে ডাক্তারের কাছে না যায় সূরা ফাতিহা পড়া পানি খাবেন, ফু দিয়া পানি খাবেন। আগে রোগ হলে আমরা শুধু ডাক্তারের কাছে দৌড় মারি,
আমাদের ভরসা হলো ডাক্তারের উপরে, কিন্তু না না, আগে আমাদের ভরসা হতে হবে আল্লাহর উপরে। আমাদের শেফা রাখতে হবে আল্লাহর কোরআনের মধ্যে, ঠিক কিনা বলেন? তাইলে দেখবেন আল্লাহ সুস্থ করে দিবে। তো যেটা বলছিলাম, সূরাতুন নাস কেন নাজিল হলো? এই সূরাতুন নাস নাজিল হওয়ার কারণ কি? কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ এই সূরা নাজিল করলেন? আপনার আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ইহুদিরা জাদু করেছিল। কি করছে? জাদু টোনা করে কি করে না? গ্রামে জাদু করে না? বান মারে, বান। কত বড় শয়তান! বান মাইরা মানুষ মাইরা ফালায়। একটা তরতাজা মানুষে বান মাইরা কি করে? মাইরা ফালায়। কোন মানুষকে যদি কোন মানুষ বান মারে, পৃথিবীর কোন ডাক্তার তাকে সুস্থ করতে পারবে না। সারা শরীর চেক আপ করবো, কোন রোগ ধরা, কিন্তু সে দিন দিন অসুস্থ হইতেই আছে। এগুলো হলো জাদু টোনা, বান মারার লক্ষণ। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ومن يطع الله ورسوله فقد مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার নবীকে ভালোবাসো, যেই নবীর উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের জান্নাতে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পথ হলো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসা, ঠিক কিনা বলেন? আল্লাহ আল্লাহ রসুলকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা একেবারে মুমিন হতে পারবো, অন্যথায় মুমিন হতে পারবো না। আর মুমিন যদি হইতে না পারি, আমরা জান্নাতেও যেতে পারবো না। কিন্তু আজকে আমাদের দিলের ভিতরে আল্লাহর মহব্বত নাই, আল্লাহর নবীর ভালোবাসা নাই, ঠিক কিনা বলেন? যদি বলেন হুজুর কে বলছে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ভালোবাসা আমার মধ্যে নাই, আমাদের মাঝে নাই, তাহলে উত্তর দেন, বাংলাদেশে শতকরা কয় পার্সেন্ট মানুষ নামাজ পড়ে? 5%ও নামাজ পড়ে না। শতকরা 5% মানুষও নামাজ পড়ে না, ঠিক কিনা বলেন? এই যেখানে ওয়াজ মাহফিল হইছে, এই মাহফিল না হইয়া যদি একটা গানের মজমা হইতো, দেখতেন এই মাঠের ভিতরে জায়গা দেওয়া যাইতো না। কথা কন। যদি কয়েকটা মহিলাদেরকে আইনা শুধু নাচ দেখাইতো আর গান শোনাইতো, দেখতেন হাজার হাজার যুবকেরা, হাজার হাজার মহিলারা সিরিয়াল ধরে আসতো, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনের মাহফিলে সবাই আসতে পারে না, সবার আসার সৌভাগ্য হয় না। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে, তারাই কেবলমাত্র কোরআনের মজমায় আসতে পারে, ঠিক কি না? এই মজমায় সবাই আসলেও চাইলেও আসতে পারে না, কারণ এই মজমায় আসার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কবুলিয়ত থাকতে হয়। আপনারা যে কোরআনের মজমায় আসছেন, এটা আপনাদের অনেক বড় নিয়ামত, আপনাদের কপাল ভালো, আপনাদের খোশ নসিব। কেন? আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, আপনারা শুনছেন, এক এক হরফে 10টা কইরা নেকি পাইছেন। কয়টা কইরা? অ্যাকাউন্টে জমা হয়ে গেছে, জমা। আমি কোরআনুল কারীম পড়ছি, আপনারা শুধু শুনছেন, এক এক হরফে 10টা কইরা নেকি পাইছেন। শুধু এখানেই শেষ না বাবারা, এই কোরআনের মাহফিলে যারা আসছেন, এক একজন এক এক খতম করে কোরআনুল কারীমের সওয়াব পাইছেন। এবার বলেন, এই মজমা ছাইরা কি কোনো মুসলমান যাইতে পারে? যার ইমানের পাওয়ার আছে। আর আমি যে কোরআনুল কারীমের তেলাওয়াত করছি, এই কোরআন তেলাওয়াত শোনার পরে কোনো মুসলমান ঘরে থাকতে পারে না, যদি ওটা গরু খাওয়া মুসলমান না হয়। 6 নাম্বার মুসলমান না হইলে ঘরে থাকতে পারতো না, আর 1 নাম্বার মুসলমান হলে এই কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে তার ঈমান তাকে কোরআনের মজমায় নিয়ে আসতো। কারণ এই কোরআনুল কারীম তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আবু জেহেল রাত 3টা বাজে ঘুম থেকে উঠে আল্লাহর নবীর জবানে কোরআন শুনতে চলে যেত। কয়টায়? আপনারা আইছেন কয়টায়? কাকুরা কয়টায়? সন্ধ্যায় 10টায়, 8টায়, 9টায় আয় একেবারে হোতায় গেছেন।
মোতায় ধরে, কোমর ব্যথা, হাঁটু ব্যথা। আর যদি কইতে এই মাঠের নাম কি? খাগাইল। খাগাইল মাঠে কারি আসাদাই রাত 3টা বাজে কেরাত পড়বো, তোরা সবাই যাবি? কইবো হুজুর আপনার মাথা খারাপ। হ্যাঁ হুজুর আপনার মাথা খারাপ, রাত 3টা বাজে যাবো আপনার কেরাত হতে। যদি জারি গান বাউল গান ঠান হইতো তাইলেও যাইতাম। রাগ করতেছেন? কোন রাত 3টা বাজে আইতেন আপনারা? 3টা বাজে আইব, রাত 3টা বাজে আসতেন না। আরে 3টা তো দূরের কথা, রাত 12টার পরে তো আইতেন না। যে শীত, কম্বল গরম করতেন। হাদিয়ালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله ورسوله فقد مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام فقد قال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت प्यारे नबी जी शान दुरूद पढ़ी दुरूद इब्राहिम आवाज करे अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আসুন মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ তাআলার প্রেমে পাগল হয়ে আমরা কিছুক্ষণ সময় জিকির করি। আমাদের জিকিরের আওয়াজ শুনে আশেপাশের মানুষগুলো বলবে এখানে কিছু আল্লাহর পাগলেরা বসে আছে। ঠিক না? আমরা কার পাগল? আরো জোরে বলেন, আমরা কার পাগল? আমরা দুনিয়ার পাগল হতে চাই না, সম্পদের পাগল হতে চাই না, বাড়ির পাগল হতে চাই না, নারীর পাগল হতে চাই না, ক্ষমতার পাগল হতে চাই না। আমরা একমাত্র আল্লাহর পাগল হতে চাই। দুনিয়ার মানুষ আমাদের পাগল বলে বলুক, তাতে আমাদের কিছু যায় আসে না। ঠিক কিনা বলে? মুসলমান আমরা কার পাগল? আরো জোরে বলেন, আমরা কার পাগল? আল্লাহ আপনি আমাদের কবুল করে নেন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আওয়াজ হয় না, আরো জোরে।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আল্লাহ তাআলার শুকর যে রব আমাদেরকে এত সুন্দর কোরআন ও হাদিসের মাজমা, জান্নাতের বাগান। এটা কিসের বাগান বাবারা? এই বাগানে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আসার বসার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। শোনেন, ওয়াজ মাহফিল থেকে উঠে যাওয়া, মসজিদ থেকে উঠে যাওয়া, এটা আল্লাহর কোরআনের সাথে চরম বেয়াদবি, চরম বেয়াদবি। ওয়াজ মাহফিল বয়ান হচ্ছে, জিকির হচ্ছে, এই মজমা সাইরা আবার উঠা যায় কিভাবে? কিভাবে উঠা যায়? সারা জীবন তুমি পেশাবে ধরে, ঠিক আছে, কি বলছো? পেশাবে ধরে ধরে, হ্যাঁ ঠিক আছে, কিন্তু বৃদ্ধ মানুষদেরকে ধরতে পারে, ইয়াং মানুষদের তো এত তাড়াতাড়ি ধরার কথা না। হ্যাঁ, তারপরেও ওই 1-2 ঘন্টা পেশাব, এগুলা মানে কি বলবার, গানের মজমায় গেলে তো 3 ঘন্টায় ওঠে না। অন কথা বললেই তো রাগ করবা। ওই চার দোকানে বসে একটা বিড়ি টানে আর 3 ঘন্টা বাংলা সিনেমা দেখে। ওই সময় মোতায় ধরলে খিস ধরে বয়া থাকে। কথা কন, যাওয়া যাইব না, সামনে চেয়ার সারা যাইব না, একেবারে টিভি সামনে যে আকুরা তাকায় থাকে। ওই সময় আর পোষাবে ধরে না, ওই সময় আর মোতায় ধরে না। খালি মসজিদে আইলেই মোতায় ধরে, আর ওয়াজ মাহফিলে আইলে মোতায় ধরে। আসলে মোতায়ও ধরে না, এলো শয়তানে বিড়ি টাননের লেগা ডাকে। ঠিক কিনা বলেন? আমি কিন্তু আগেই বলছি, কোরআনের জন্য কিছু সময় আমরা দিতে পারবো না ইনশাআল্লাহ। অল্প কিছু সময় বয়ান হবে, 30 থেকে 40 মিনিট, কিন্তু একজন ওঠাউঠি করবেন না। রাজি আছেন? রাজি আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, আমি দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি, আপনারা শুনেছেন। এই তোর কি মোতা ধরছেনি? আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, দীর্ঘক্ষণ সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছি। মুসলমান, এত সুন্দর কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এত সুন্দর কোরআন আমরা পেয়েছি। আফসোস, দুঃখ, পরিতাপের বিষয়, সেই কোরআনের তেলাওয়াত আমরা করি না, সেই কোরআন আমরা পড়ি না, কোরআন পড়তে জানি না। এটা অনেক বড় আফসোসের বিষয়। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের জন্য কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা কি ফরজ? এই কারণে আপনাদের হাতে ধরি, পায়ে পড়ি, বাবারা 5টা ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবেন। সকাল সন্ধ্যা আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। যদি কোরআন পড়েন ফায়দা কি? ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি জা আল কুরআন ইনদা রাসি। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি আল্লাহর কোরআনকে ভালোবাসে, কোরআনের তেলাওয়াত করে, তার ইন্তেকালের সাথে সাথে যখন তাকে কবরে শোয়ানো হবে, আল্লাহর কোরআন তার কবরে যায়া পাহারা দিবে। আল্লাহর কোরআন আমাদের কবরে পাহারা দিবে। এই কারণে আমরা সকলে কোরআন শিখবো তো ইনশাআল্লাহ, শিখবো তো ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, কোরআনের তেলাওয়াত শিখবো। কে কে রাজি আছেন? হাত উঠান, হাত সোজা করেন, হাত সোজা করেন, ওয়াদা করেন, ওয়াদা করেন, বলেন আল্লাহ, জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, ছেড়ে দিব না। আল্লাহ আমাদের কবুল করেন। হাত নামান, কোরআন পড়বেন তো ইনশাআল্লাহ। নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআন শিখাবেন।